24,500 আর ওইটা 16,500। এইটা 16,500, ওইটা 12,500। আদান ভাই কি কিনবেন? মেয়েদের জন্য যেই কোনো গার্মেন্টস পাওয়া যায় কিনা? লালি বলো সুন্দরী। একদম ফ্যাক্টরিতে হ্যাঁ। পুরো সিল্কের সব ধরনের শাড়ি থেকে সবচেয়ে বিখ্যাত হলো শাড়ি, সিল্কের শাড়ি, সালোয়ার কামিজ, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাদের জন্য কি আছে? এবং বাচ্চাদের জন্য হলো ছেলে মেয়েদের জন্য হলো এরা হলো জামা কাপড় বানায়, এবং আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে আর কি। আচ্ছা, ছেলেদের জন্য কিছু নাই? বড় ছেলেদের জন্য আছে, ছেলেদের জন্য পাঞ্জাবি আছে সিল্কের, তুমি বেস্ট পাঞ্জাবি। ও, আমি তো সিল্কের পাঞ্জাবি পরি না, যাই হোক। তারপর তুমি ফতুয়া নিতে পারো। আচ্ছা, আচ্ছা। এখানে আছে আর কি। আচ্ছা, আচ্ছা, এগুলো নিতে পারো। আর কিছু উপর আরো অনেক কিছু আছে, আর অনেক কিছু আছে, মানে হোশিয়ারি সামগ্রী। হোশিয়ারি সামগ্রী। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। লাল হ্যাঁ, দিলাল দুলাল তো চলে আসছে। এই হচ্ছে আমাদের আলালের ঘরের দুলাল। এই তো 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 তার সাথে সে হচ্ছে আমাদের এই রাজশাহীর হোস্ট, আর আমরা হচ্ছে ঘোস্ট। তো আমরা এখন যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। কি আবার বলো, কি বলছিলে? ও তুমিও আছো? সরি, রাজশাহীর আরেকজন আছে, মাই মিস্টেক। দিলাল অ্যান্ড দ্য বিগ ব্রাদার অফ দিলাল, আলাল অ্যান্ড দুলাল। আমরা এখন সপুরা সিল্ক ব্রিজে ঢুকবো। রাহাত আসো ভাইয়া। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম। তোমরা যদি গুটি পোকা দেখতে চাও, হ্যাঁ। সিল্কটা কিভাবে তৈরি হয়, আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এটা দেখাতে পারি। গুটি পোকা এখানে আছে, তাহলে আগে ওটা দেখে আসি। আচ্ছা, এখানে ওনারা কাজ করছেন। এই আমরা একটু ইয়াটা দেখতাম, কই গেল এরা? আপা, এই জিনিসটা কি একটু যদি ও শাড়িতে প্রিন্ট করা হচ্ছে। আচ্ছা, ও এটাই শাড়ি। এটা কয় হাত শাড়ি আপা এগুলা? 12 হাত। আচ্ছা, আমরা একটু এখন রেশম পোকা দেখবো। এগুলা কি? রেশম পোকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুমি বলো, আমাদেরকে একটু ধারণা দাও। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে। ও, তারপরে ওগুলোতে এভাবে সাজানো হয়। এখান থেকে কি আস্তে আস্তে সুতা খুলবে নাকি? হ্যাঁ, 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 ওকে। এই যেগুলো বের করা হবে, ওই পারে গুটিগুলোতে কিভাবে কাজ করা হয় সেটা দেখা। আচ্ছা, চলো, লেটস গো। এই যে পাতাগুলো এখানে রেখে দিলে পাতাগুলো থাকলে গুটিগুলো আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, আমরা একটু আরেকটু বাইরে যাই। এখানে এই যে শাড়ির প্রিন্ট করা হচ্ছে, এখানে সাবধান করে কিছু রাখা আছে। সামনে বিশাল ফ্যাক্টরি, ওখানে কাজ হচ্ছে, মেশিনারিজ আছে। আর এখানে যে সিল্ককে মনে হয় ধুয়ে এখানে শুকাতে দেয়, যে এটার একটা কারখানা। হালা, এটাকে কি বলে বা কি করতেছেন এটাকে? ও, সুতা ছাড়াচ্ছেন। আচ্ছা, রাজীব ভাই, ভাবির জন্য তো শাড়ি নিবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাসায় ঢুকে যাবেন আমাদের। হ্যাঁ, গুটিগুলো শুনো, এই গুটিগুলো এখানে সেদ্ধ করা হবে। এটাকে সিদ্ধ করতে হবে। আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাছ হবে। হ্যাঁ, ওকে। তখন পানির মতো ঘুরে পানি থেকে মিলাবো। ওইগুলা থেকেই বেরোচ্ছে। মাকড়সার জাল যেভাবে তৈরি হয়, বুঝতে পারছি, এটা মাকড়সার জালেরই একটা এটা প্রক্রিয়া। এখানে কি জাল দিচ্ছে? মরে যায়। ও, এগুলো এখানে জাল দেওয়া হবে, এগুলো নিয়ে এখানে জাল দেওয়া হবে, তারপরে ওইদিকে নেওয়া হবে।
এটাই হচ্ছে মূল কারখানা, যেখানে সিল্কের সুতা তৈরি হচ্ছে। প্রচণ্ড শব্দ, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। সিল্কের এই সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করা হয়। তুঁত পাতায় রেশম কীট চাষ করে কাঁচা রেশম আহরণ শুরু হয়। একবার কীটগুলো তাদের কোকুনগুলোতে কাটতে শুরু করলে এগুলোকে ফুটন্ত জলে দ্রবীভূত করা হয়, যাতে পৃথক লম্বা তন্তুগুলি বের হয়ে স্পিনিং রিলে খাওয়ানো যায়। 1 কেজি রেশম উৎপাদন করতে 3000 রেশম কীটকে প্রায় 104 কেজি তুঁত পাতা খেতে হবে। একটি খাঁটি সিল্ক কিমানো তৈরি করতে প্রায় 5000 রেশম কীট লাগে। সিল্ক মথ বিশেষভাবে প্রস্তুত এক ধরনের কাগজি ডিম পাড়ে। ডিম ফুটে শুঁয়োপোকাকে বা রেশম কীটকে তাজা তুঁত পাতা খাওয়ানো হয়। প্রায় 35 দিন পরে নিজে নির্গত লালার প্রলেপের মধ্যেই শুঁয়োপোকাগুলি ডিম ফোটার তুলনায় 10,000 গুণ বেশি ভারী হয়ে যায় এবং একটি কোকুন কাটতে শুরু করার জন্য প্রস্তুত হয়। তখন শুঁয়োপোকার ট্রের উপরে একটি খড়ের ফ্রেম স্থাপন করা হয় এবং প্রতিটি শুঁয়োপোকা নড়াচড়া করলে একটি কোকুন ঘুরতে শুরু করে। স্পিনারেটের মাধ্যমে দুটি গ্রন্থি তরল রেশম তৈরি করে। তরল সিল্ক সেরিসিনে প্রলেপ দেওয়া হয়, যা জল দ্রবণীয় প্রতিরক্ষামূলক গাম এবং বাতাসের সংস্পর্শে শক্ত হয়ে যায়। 2 থেকে 3 দিনের মধ্যে শুঁয়োপোকাগুলো প্রায় 1 মাইল দীর্ঘ ফিলামেন্টে ঘোরে এবং একটি কোকুন সম্পূর্ণরূপে আবদ্ধ থাকে। রেশম চাষিরা তখন কোকুনগুলোকে মেরে ফেলার জন্য গরম করে এবং পরবর্তী প্রজন্মের শুঁয়োপোকার বংশবৃদ্ধির জন্য আরও কিছু কোকুনকে পতঙ্গে রূপান্তরিত করে। তারপর কাটা কোকুনগুলোকে ফুটন্ত জলে ভিজিয়ে রাখা হয়, যাতে সেরিসিনকে নরম করা যায়, যা রেশম তন্তুগুলোকে কোকুন আকারে একসাথে ধরেও রাখে। একটি অবিচ্ছিন্ন সুতা তৈরির জন্য তন্তুগুলো তখন মাকড়সা জালের মতো ক্ষতবিক্ষত হয়। যেহেতু একটি একক সুতা বাণিজ্যিক ব্যবহারের জন্য খুবই সূক্ষ্ম এবং ভঙ্গুর, তাই যে কোনো জায়গায় 3 থেকে 10টি স্ট্যান্ড একত্রিত হয়ে রেশমের একটি সুতা তৈরি করে। এভাবেই হাজার হাজার সুতা বুনে একটি সিল্কের শাড়ি বা পাঞ্জাবি তৈরি করা হয়, যার কারণে বিশুদ্ধ পদ্ধতিতে তৈরি একটি সিল্কের শাড়ি বা পাঞ্জাবির দাম এতটা বেশি হয়। আমি এখন যে আমার লালি বন্ধুর সাথে এখন সপুরা সিল্ক প্রিন্স লিমিটেডের মূল বিক্রয় কেন্দ্রে ঢুকছি। এগুলোকে কি সিল্ক বলবেন বড় ভাই? এটা মুসলিম সিল্ক, ও এটাই মসলিনটা, আচ্ছা। আর ওদিকে হচ্ছে সফট সিল্ক। আর এগুলা কি বললেন একটা নাম? তসর আছে, এটা তসর আছে। ও তোসরা। কোন দাও দাও কয়েকটা করে। তারপরে স্টিচ আছে। স্টিচ আছে, বলাকা স্টিচের পরে বলাকে স্টিচ, আচ্ছা আচ্ছা বলাকা। জি। আর এর পাশে হচ্ছে তসর সিল্কের পরে হাতের কাজ আছে, আচ্ছা, হাত তারপরে এমব্রয়ডারি, সিল্কের উপরে হাতের কাজ। ওকে তারপরে এগুলো তসর প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট। ওকে, আচ্ছা। রেঞ্জও দেওয়া আছে, দামের রেঞ্জটা এখানে দেওয়া আছে, তাই তো? এখানে 10,500 থেকে 20,500। আচ্ছা, আর সিল্কের কাতান, সিল্কের কাতান, আচ্ছা। আর এগুলো হচ্ছে মুসলিম সিল্কের পরে এমব্রয়ডারি কাজ। ওকে, এগুলো সব আর ওগুলো মুসলিম সিল্ক, ওগুলো কি? মুসলিম সিল্ক। ও মসলিন সিল্ক যেটাকে বলে। আর এটা হচ্ছে বলাকা সিল্ক, এটা বলাকা সিল্ক। এইটা বলাকা সিল্ক, আচ্ছা। এটা তো খুব সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে মুসলিম সিল্ক, এটা মসলিন সিল্ক, আচ্ছা। এটা হচ্ছে তসর সিল্ক। এগুলো সফট সিল্ক। আকিল নাও সফট সিল্ক, না তো বাসায় সব হার্ড হয়ে যাবে। হ্যাঁ, কাতানটা ওই সাইডে না? আচ্ছা, ঠিক আছে। ভিতরে আছে সিল্ক, ও ভিতরে হচ্ছে 3 পিস, ওগুলো সিল্কের উপরেই। সিল্কের উপরে আচ্ছা, এইটা কি? এটা এই শাড়ি, সিল্ক, এটা সফট সিল্ক, সব সিল্কের উপরে স্ক্রিন প্রিন্ট। আচ্ছা। এগুলো কি আছে মানে নাকি এটা শো, যেটা শো আছে এক পিস? এগুলা এটা এই কালারটা দেওয়া যাবে, এই কালারটা দেওয়া যাবে, আচ্ছা। আর এটা এটা কি? এগুলো সবগুলো সব সিল্ক। ও এগুলো সবগুলোই সফট সিল্ক, আচ্ছা। কোয়ালিটি, আচ্ছা। এটা 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 পড়বে 9,500।
9,500। আর এটার এটা এটা আসবে 4,450। ও 4,450। আচ্ছা, ওগুলো কি হিজাব না ওর না? ও ওগুলো সবই 3 পিস। আচ্ছা, তুমি কিনবা না? না তোমার কেনা আছে? না তোমাদের আমরা তো কিনবো, তুমি খালিতে যাবা, ভাবি ঢুকতে দিবে বাসায়? আচ্ছা, আমাকে একটু কঠিন হবে আর কি। হ্যাঁ, আমি তো নিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে কাতান। দেখেন পুরোটা দেখেন। ওইটাই বললাম, কালারটা একটু বেশি আনা। এগুলো রাতে আমি এমনি এটা আমরা দেখতে তো হবে, না দেখলে কেমন হবে? আচ্ছা, আমি এবার এটা একটু দেখেন। এইটা আবার একটু, এটা আমার বিয়া, নতুন বিয়া যারা করবে পরের দিন পরবে ওরকম আর কি। আচ্ছা, এটা কি কালার আছে? খুলেন না, দাঁড়ান। সব খোলা দরকার নাই, কালার দাঁড়ান, হ্যাঁ দেখি কালার। এটা দরকার নেই। ওই যে ওই নীলটা একটু খোলেন, ওই নীলটা একটু। জি। তো হুরা না কি কইলেন? তো তপসরা না কি কইলেন একটা নাম? এটাও কাতান, এগুলো সবই কাতান। ও বাবা, এটার দাম কত? 14,450। আচ্ছা, তসর। এটা মানে কি? মানে এটার সঙ্গে এটা পার্থক্যটা? ও আচ্ছা, না এটা মানে ওটাও এক ধরনের সিল্ক। এটাও মানে গরম কম হবে কোনটা? কোনোটাই গরম হবে না। ওকে, এটা 16,500। ওইটা আচ্ছা, তাহলে কোনটা নেওয়া যায় বলেন তো ফেজ ভাই? এটা তো একটু টাকা বেশি হলে এটাও সুন্দর লাগছে। টাকা বেশি হলেও সুন্দর লাগছে। সুতাটা ও আচ্ছা, সুতাটা বেশি, কিছু বলে কোয়ালিটিটা ভালো, কম্বিনেশনটা পারফেক্ট। কম্বিনেশনটা পারফেক্ট। সব এখানে নিচেটা একটু মেলবেন এই জায়গাটা? ওইটাকে আরেকটা না? ও আচ্ছা, এটা তো আগেরটা। আচ্ছা, ওকে। এইটার সাথে এইটা আর হচ্ছে এইটা। এগুলো শাড়ি তো আসলে দেখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। এটা একটু টাঙ্গাল। এটা 15,500, ওইটা 16,500 না? $24,500। আর ওইটা 16,500। বডি ঢেকে যাবে? দেখা যাবে না ওইটাতে? ওটা তো দেখা যাবে না। ভাইয়া এটা প্রাইসটা কত? ঠিক আছে। শপিং করছি, টাকাও শেষ, আমিও শেষ। শপিং শেষ, মোটামুটি আমরাও শেষ। এবং রাজশাহী শহর থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটাই ঘোরাটাই শেষ হচ্ছে। এখন আমরা আবার পর্যটন মোটেলে যাব। পর্যটনে মোটেলে আমরা দুপুরে ভাতটাত খেয়ে আমরা রেল স্টেশনে চলে যাব। আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে